হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ফুলকপির পকোড়া কিভাবে বানাতে হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপির মধ্যে যে বাড়তি পাতাগুলো রয়েছে ওগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার পকোড়া বানানোর জন্য আমি ফুলকপির থেকে ছোট ছোট করে কিছু ফুল ভেঙে নিচ্ছি। এটা আপনারা হাতের সাহায্যে ফুলগুলোকে ভেঙে নিতেও পারেন, আবার ছুরির সাহায্যে কেটে নিতেও পারেন। এখানে আমার ছুরির সাহায্যে ইজি মনে হচ্ছিল, তাই আমি ছুরির সাহায্যে করে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন একই রকম ভাবে আমি ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার অন্যদিকে একটি পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার সসপ্যানে জলের মধ্যে কিছুটা নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর ফুলকপি সিদ্ধ হতে হতে আমি পকোড়া ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন, স্বাদ মতো লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে বেসনের ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বেসনের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবেই গোলা হয়ে গেছে। এবার এটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাকে কিন্তু আমি 60% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ ফুলকপির মধ্যে থেকে জল ঝরিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর লঙ্কার গুঁড়ো। এবার নুন আর লঙ্কার গুঁড়োটাকে ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেল গরম হয়ে আসলে ফুলকপিগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর পকোড়াগুলো যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, কারণ ফুলকপিগুলো যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি 60% মতো করেছিলাম, তাই বাকি 40% এই ভাজার সময় করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পকোড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি আরো কয়েকটা পকোড়া ভেজে নেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আর একটা লাইকেই কিন্তু আমাদের ভিডিও করতে আরো বেশি আগ্রহ বৃদ্ধি পায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই পকোড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই এইগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই শেষে একটি লাইক আর শেয়ার করে দিয়ে যাওয়ার অনুরোধ রইল।